সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো, আজকে যেহেতু বি3 বিরিয়ানির নতুন ব্রাঞ্চ খুলেছে, ঠিক আছে, মধ্যমগ্রামে। তো সেই মধ্যমগ্রামের ব্রাঞ্চটা যে কভার করতে এসেছি। দেখো, বি3 বিরিয়ানি মোটামুটি ব্যারাকপুরে একজন মানে যাদের ব্রাঞ্চ আছে, তো সেটাকে আবার একটু বড় করে যেহেতু মধ্যমগ্রামে এসে খুলেছে, তো সেটা একটু কভার করতে এসেছি। মানে বি3 বিরিয়ানি তো আমি দেখি, মানে ওখানে ব্যারাকপুরে যে ব্রাঞ্চ, সেখানে কিন্তু লাইন দিয়ে লোকে যেটা তোমার পার্সেল করে নিয়ে যায় বাড়িতে, সেখানে ভালো ক্রেজ। এবারে দেখতে হবে মধ্যমগ্রামের বিরিয়ানিটা কীরকম খেতে, আদৌ মানে সেম মানে জিনিসপত্র কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করছে কিনা ব্যারাকপুরের মতন, বা মধ্যমগ্রামে কম বেশি কিছু হয়েছে কিনা, তো সেটা আমি পুরো আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো বেশি দেরি না করে আজের মতন ভিডিওটা এখানে শুরু করা যাক। তোমরা কি বাড়িতে বসে হেলদি অ্যান্ড ফিট থাকতে চাও? তোমার বয়স যাই হোক না কেন, তুমি কিন্তু যে কোনো বয়সে কিন্তু হেলদি অ্যান্ড ফিট হতে পারো। আমাদের আশেপাশে চারিপাশে কিন্তু অনেক রকমের খাবার দাবার ঘুরে বেড়ায়, তার মধ্যে থেকে কিন্তু আমাদের এমন খাবার বেছে নিতে হবে যেগুলো কিনা আমাদের শরীরের জন্য হেলদি অ্যান্ড এফেক্টিভ। তো আজকে আমি সেই টপিকটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চাই। আজকে আমি কথা বলতে চলেছি অভিস্মিতাস ফিটনেস ওয়ার্ল্ডের ব্যাপারে, যেখানে কিনা অভিজিৎ স্যার আর মিতা ম্যাডাম তোমাদেরকে গাইড করবে। যদি তোমাদের মধ্যে কেউ আন্ডারওয়েট বা ওভারওয়েট বা তোমাদের নিজেদেরকে আনহেলদি ফিল করো, সেই জিনিসগুলোর থেকে ইমপ্রুভ করতে বা সেই প্রবলেমসগুলো থেকে ওভারকাম করতে তোমাদের হেল্প করবে। যারা ওভারওয়েট বা আন্ডারওয়েট আছো, সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে তোমাদের একেবারে প্রপার ওয়েট কিন্তু তোমাদেরকে তৈরি করে দেবে। মানে মোটামুটি তুমি যদি তাদের সাথে যোগাযোগ করো, ঠিক আছে, তোমরা কিন্তু একেবারে কিন্তু ইন রিটার্নে তোমরা একদম প্রপার ওয়েটে কিন্তু ফিরে আসবে। যারা তোমাদের দিচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন দু রকমই সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ। আর তাদের ঠিকানা হলো পলতা সংগ্রামগড় নিয়ার ঘাটলা পুকুর 19 নম্বর রেলগেটের পাশে। তো বেশি দেরি না করে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে তোমরা ফোন করে তোমরা এই ফেসিলিটিগুলোর সুযোগ সুবিধা তোমরা নিতে পারো। তো বেশি দেরি না করে তাদের ক্লায়েন্টসদের কিছু তোমরা ফটো দেখে নাও, তারপরে ফটো দেখার পরে মেন ভিডিওতে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ একেবারে কিন্তু বি3 বিরিয়ানি কিন্তু এখানে অ্যাম্বিয়েন্স মোটামুটি এরকম কিন্তু সাজানো। আর এদিকে কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল এই যে প্রীতমকে নিয়ে চলে এসেছি। পালাচ্ছিস কোথায়? আচ্ছা, প্রীতমে কিন্তু বার্থডে ট্রিট দেবে বলে নিয়ে এসছে। প্রীতম, সত্যি তো? একদম খাওয়াচ্ছিস তো? হ্যাঁ অবশ্যই। না মানে মন থেকে বল, আবার মন থেকে তো বলছি, আমি ভিডিওতে বলছি যেহেতু ওর সামনে বার্থডে আছে, তো সেই খাওয়াটা বাকি ছিল। হ্যাঁ, সেটা বাকি ছিল। আনলাম ঠিক আছে, এবারে তুই খাওয়া, পরের বারে না আমি খাইয়ে দেবো, ঠিক আছে। আমার বার্থডেটাও ডিউ আছে এখনো, ঠিক আছে। আর এখানে যেহেতু নতুন আউটলেট খুলে যায়, সেই জন্য প্রীতমকে নিয়ে আসলাম। আর সব প্রীতম খবর দাবর ভালো তো? একদম। আর মোটামুটি অনেকে আছে এরকম, ঠিক আছে। তো আমার একটা বন্ধু ছিল, সে আর কি পয়সা নিয়ে খুব হিসাব করতো, ঠিক আছে। মানে 2 টাকা দিলে 5 টাকা রিটার্ন দিতে হবে, 2 টাকা আজকে নিলে কালকে 2 টাকা দিতে হবে। তো সে জায়গা দিয়ে দাঁড়িয়ে দেখো একটা জিনিস বুঝবে তোমরা, প্রীতমকে তো প্রায় অনেক ব্লগেই দেখো, ঠিক আছে। ও আমার মানে বন্ধুর থেকেও বেশি ভাইয়ের মতন, ঠিক আছে। মানে নিজের যদি কোনো ভাই হতো বা দাদা হতো, ও সেরকম, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে প্রীতম আমার জন্য অগুন্তি খরচা করেছে বা করে, আর ভবিষ্যতেও করবে আমি আশা করি। আমিও সেম, ঠিক আছে। মানে আমি ধরো কোনো সময় বেরিয়ে অটো ভাড়াটা দিয়ে দিলাম, প্রীতম সেখানে বাস ভাড়া হইলো, বা আমি ট্রেনের টিকিট কাটলাম, ওইভাবেই তো করতে হবে না? সেটাই। এবারে ভাই যদি তুই 10-20 টাকা বেশি দিস, বা আমি কোনোদিন 10-20 টাকা কম দিলাম, বা আমি বেশি দিলাম তুই কম দিলি, সেটা কি ধরা উচিত বন্ধুত্বের মধ্যে? ঠিক আছে, হ্যাঁ। এবারে আমি তোর থেকে দরকারে টাকা নিলাম, ওইভাবে বন্ধুত্ব থাকে না। সেটাই। এবারে দেখ, দরকারে তুই আমার থেকে কোনো দিন দরকার হলে ভাই একটু দিস, আমি তোকে বললাম ভাই একটু দিস, সেই ব্যাপারটা আলাদা। যখন একসাথে বেরিয়েছি, আমরা তো দুজনেই যখন খেতে ভালো লাগে, তাহলে আমার তো মনে হয় না ভাই খাওয়া দাওয়ার মাঝখানে টাকা দিয়ে হিসাব করা উচিত, ঠিক আছে। আর বন্ধুত্বের মাঝে টাকা পয়সার ওটা ঠিক আছে, পয়সা আলাদা, সেটাই ভাই। বন্ধুত্বের মাঝখানে ওটা টুকটাক ভাই পয়সা খরচা হবেই। পয়সা নিয়ে আমি চাঁদে যাবো না উপরে যাবো বল? এবারে তাহলে পয়সা ইনকাম করি বা থাকে যাই, যদি খরচাই না করি, তাহলে পয়সাটা আমার ইয়ে করে লাভটা কি? হিসাব করে এভাবে চলা যাবে না। এভাবে চলতে গেলে তাহলে হাতে টাকা পয়সা নিয়ে বেরোতে হবে, যে নিজেরটা নিজে খাও। হ্যাঁ, অত হিসাব করে চলে যাবে, তোমার খাও আমি আমার খাই, সেটাই। তো এই হলো ব্যাপার স্যাপার। আজকে প্রীতমের বার্থডের খাওয়া দাওয়া হবে, একদম জমিয়ে খাবো,
ঠিক আছে, তো চলো যাই হোক বেশি দেরি না করে ভিডিও ঢুকি, কি অর্ডার দিই না দিই দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো আর এই যে দেখতে পাচ্ছ নতুন হাঁড়ি কিন্তু চলে এসছে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ নতুন হাঁড়ি চলে এসছে, এই দেখতে পাচ্ছ এখন কিন্তু নতুন হাঁড়ি তোলা হবে, এখন জাস্ট আসলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোলা হলো, এই নতুন হাঁড়ি চলে এলো, নতুন হাঁড়ি, ঠিক আছে। দাদা মাটন চিকেন কি এটা একসাথেই আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাটন চিকেন কিন্তু একসাথেই হচ্ছে এখানে, এই দেখতে পাচ্ছ। এটা নিয়ে আছে ক নম্বর হাঁড়ি দাদা? আচ্ছা সকাল থেকে 5 নম্বর। আচ্ছা তোমাদের ওপেন কটায় হয় তাহলে? 11:30। আচ্ছা 11:30তে এখন অবধি 5 নম্বর, বাপরে। এই দেখতে পাচ্ছ বিরিয়ানির টেক্সচার একদম কিন্তু নতুন হাঁড়ি, আর এই যে বিরিয়ানি হাঁড়ি কাটা শুরু হয়ে গেছে, একদম জবরদস্ত। না তোমরা উপরে ঘিটা ছড়াও না? না ঘি লাগে না, ঘি তো প্রিপারেশনের সময় দেওয়া হয় আমার। আচ্ছা আচ্ছা, মানে ভিতরে তখন মানে দমে দেওয়ার সময় তখন দেওয়া হয়? হ্যাঁ তখনই দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয় না কাঁচা ঘি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও দেখো রোগান বেরোবে এক্ষুনি এটা দিই। হ্যাঁ না মানে না দেওয়ার কারণটা মানে তোমরা এমনিই দাও না নাকি? ঘি দিই আমাদের ব্যারাকপুরেরটাও দেওয়া হয় না, এখানেও দেওয়া হয়। আচ্ছা 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 না উপর দিয়ে কোনো কাঁচা ঘি কিছু দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, যা হয় প্রিপারেশনের সময় রেডি করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এই দেখতে পাচ্ছ এইগুলো রোগান কিন্তু দেখতে পাচ্ছ এখনই কতটা জুস তোমরা দেখতে পাচ্ছ, এই কিন্তু মাটনের সাইজ। দাদা কত গ্রামের মাটন তোমরা দিচ্ছ? 50 প্লাস থাকে, মানে দুটো আউটলেটে তো সেম সাইজের নাকি? সেম সব কিছু সেম রেট, সব কিছু সেমই আছে দুটো আউটলেটে, কোনো কিছু আলাদা নেই। আচ্ছা শুধু এখানে বসে খেলে 15 টাকা এক্সট্রা আছে, আর কিছু নেই। আচ্ছা। আর চিকেনেরও কত গ্রাম আছে তোমাদের? সব 150 প্লাস। 150 প্লাস, আচ্ছা। দেখতে পাচ্ছ একদম কিন্তু গরম গরম রাইসের তলা থেকে কিন্তু একদম বড় বড় সাইজের কিন্তু মাটন বেরোচ্ছে। এই নাল্লির পিস চলে গেল, কেটে আমি দেবো। আচ্ছা দাদা তোমাদের মাটন চিকেনের দাম কিরম আছে? মটন বিরিয়ানি 220 টাকা, চিকেন বিরিয়ানি 130 টাকা। আচ্ছা 130, আর চাপ? চাপ 70 টাকা। 70 টাকা, আচ্ছা 70 টাকায় তোমরা চাপ পেয়ে যাচ্ছ, আর কি চাই বলো। চাপেরও সাইজ তো তাহলে চিকেন বিরিয়ানি সাইজেরই তো হবে একই একদম। আচ্ছা এই দেখতে পাচ্ছ একদম। এই যে এটা কেন তোলা হয়, মানে এটা কি রোগান যেটা বেরিয়েছে সেটা নাকি? এক্সট্রা বেরিয়েছে সেটা তুলে সাইড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আবার যখন ড্রাই হবে তখন এটাই মেরে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘি থেকে শুরু করে তেল থেকে শুরু করে এগুলো ঘি আর তেলই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এর জন্যই বললাম উপর থেকে কিছু দেওয়া হয় না, আমাদের প্রিপারেশনের সময় সব রেডি সব করে দিয়ে দেওয়া দেওয়া হয়। হয়, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এটার টেস্টটা বেশি পাওয়া যায়, আর ঘিটা দিলে কি কাঁচা গন্ধ থাকে, ঘি আচ্ছা গন্ধ আচ্ছা লাগবে, ভাতের উপর ঘিয়ের গন্ধ থাকবে, ওরকম লাগবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। বিরিয়ানি স্মেল থাকবে না কোনো। তোমরা শুনে নিলে মানে ডি বা পিতে এই সরি B3-তে মানে ঘি কাঁচা ঘি নেওয়া দেওয়ার কি কারণ? আশেপাশে ডিবাপি আছে তো ওই জন্য মুখ থেকে বেরিয়ে গেল। কি করা যাবে, মানিয়ে নিতে হবে আমাদের, মোটো মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে, ভুল হতে হতেই শিখতে হবে, কিছু করার নেই। এ দেখতে পাচ্ছ মানে ঘি না দেওয়ার কারণ এটাই তাহলে নাকি দাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে B3 মাস্টার, মানে এই B3 ব্যারাকপুর থেকে মধুরমগ্রাম সব এরই রান্না, এই রাতেরই রান্না। আচ্ছা আমাদের এখানে তৈরি হয় নাকি ওখান থেকে আসে? তৈরি হয়।
এখানেই তৈরি হয়? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তাহলে দাদা দু জায়গায় একসাথে কীভাবে হচ্ছে? দুই জায়গায় না, মানে মিস্ত্রি রেখেছি আজকে আসেনি, সেজন্য আচ্ছা আমাকে আচ্ছা আজকে এখানে আচ্ছা আসতে আচ্ছা, এখানে আবার আলাদা আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, তো চলো ভিতরে ঢোকা যাক। প্রীতম খোলো, আমার একটু হেল্প করো। আর এদিকে দেখতে পাচ্ছ বড় করে থ্যাংক ইউ ফুড ব্লগার কিন্তু লেখা, এরকম কিন্তু অ্যাম্বিয়েন্স একটু অন্যরকম লাগছে। এখানে আয়নাও দিয়েছে, মুখ চোপা দেখতে পারি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ একদম কিন্তু কীরকম লাগছে তোমরা জানিও। আর এরকম একটা ছোট্ট সেট আপ, ঠিক আছে। আর এই যে প্রীতম, এটা কি আমাদের দিলে দাদা? আচ্ছা, এখানেই বসি, কোনো প্রবলেম নেই, যেখানে দেবে সেখানেই খেয়ে নেবো। আর এক্সট্রা প্লেট কি নেবো? আচ্ছা থাক, ঠিক আছে, লাগবে না ভাই। আর এখানে দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ফুড ব্লগার লেখা, এদিকেও কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ। আর এখানে হাত ধোয়ার জায়গা, এদিকে কিন্তু এরকম আরও ওদিকে আছে, মানে একই, মানে মোটামুটি এখানে আশা করি 30-40 জন মতন আরামসে বসে খেতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি আমরা কিন্তু B3 বিরিয়ানিতে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। মানে একটা জিনিস বারবার করে ভুল হচ্ছে কি, আমি যেহেতু মধ্যমগ্রামে এসেছি তো B3 জায়গায় বারবার ডিবাবি বলে দিচ্ছি, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। মানে বাচ্চা মানুষ ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখনও ছোটো বাচ্চা, তো ভুল হচ্ছে, কিছু করার নেই। B3 বিরিয়ানিতে ফাইনালি চলে এসেছি। B3 বিরিয়ানি কিন্তু অন্য কোনো বিরিয়ানি না, B3 বিরিয়ানি, ঠিক আছে। আর একদম কিন্তু মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, যেটার দাম হচ্ছে 235 টাকা, মানে 235, ঠিক আছে। আর এটা কিন্তু মধ্যমগ্রামে দাদাদের নতুন আউটলেট, আই থিঙ্ক 1 সপ্তাহ কি 7-8 দিন হয়েছে, ঠিক আছে। তো তারপরেই খবর পেয়ে আমিও চলে এসেছি গন্তব্যে বিরিয়ানি খেতে, বিকজ বিরিয়ানি খেতে ভালো লাগে। বিরিয়ানি কি, খাবার দাবার খেতে ভালো লাগে, সেটা যে কোনো খাবার হোক, সেটা পান্তা ভাত হলেও ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, যা গরম পড়েছে এই জন্য সকালবেলা বেরোচ্ছি না, একটু রোদ্দুর ফদ্দুর পড়লে 4টে-5টা নাগাদ বেরোচ্ছি, বিকজ যা গরম, খাবো আবার মানে বেরিয়েও যেতে পারে, এই জন্যে রাত্রেবেলা মানে রোদ ফোদ পড়লে তারপরেই ঠিক আছে। বেশি ক্রেজ নিয়ে গেলে তারপরে নয়, একেবারে ভোরবেলা বেরোতে হবে, এই মোটামুটি 10টার পরে 3টে অবধি বেরোনোই যাবে না, যা গরম ভাই, কি মানে তখন তো বেরোনোই যাবে না। আমি বেরোচ্ছিও না, বিকজ এত গরম। আর সাথে কিন্তু এই দেখতে পাচ্ছ স্যালাড, সাথে কিন্তু এখানে ধনেপাতা চাটনিও দিয়েছে। আর তোমরা দাদার মুখ থেকে কিন্তু শুনে নিলে, ঠিক আছে। মানে এই যে তোমার B3 বিরিয়ানিতে উপর দিয়ে কিন্তু ঘি দেওয়া হয় না, মানে দাদারা বললো যে যখন ম্যারিনেশন করে বা এই যে তোমার দমে যখন বসায়, তখনই কিন্তু সব কিছু দিয়ে কিন্তু তৈরি, মানে একেবারে বসিয়ে দেয় দমে, ঠিক আছে। তো যাই হোক, একদম এদিকে সামনে দিয়ে দেখাস, যা কোয়ান্টিটি দিয়েছে আমি মনে হচ্ছে না এটা খেতে পারবো পুরো, ঠিক আছে। একদম কিন্তু মানে একদম জুসি টাইপের রাইস, এদের সামনে দিয়ে দেখাস, একদম কিন্তু ঝরঝর টাইপের রাইস। এই যে দেখতে পাচ্ছ তোমার রাইস কিন্তু, ঠিক আছে, এই যে। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে মাটন, একদম রেয়াজি যুক্ত মাটন মনে হচ্ছে। এই যে মাটনের সাইজ, এই দেখো, এটা মাটন, বাপ রে বাপ, এটা তো আমার অনেক বেশি মনে হচ্ছে সাইজ। আর এখানে কিন্তু একটা আলু দিয়েছে, এটা মিডিয়াম সাইজের, বাপরে বিশাল গরম, এটা মিডিয়াম সাইজের আলু, ঠিক আছে। তো যাই হোক, এরকম হলো ব্যাপার সবার, একদম কিন্তু এই যে দেখে নাও তোমরা মাটনের সাইজটা, ঠিক আছে। একদম কিন্তু ধোয়া উঠছে, জাস্ট গরম গরম নতুন হাঁড়ি কাটলো, আর আমাদের সেখান থেকে দিল, মানে সেল হচ্ছে বস। দাদা বললো এখানে আজকে নাকি 4 না 5 নম্বর হাঁড়ি দাদা কাটছে আজকে। এখন কটা বাজে? সন্ধ্যে 6টা বাজে। 6টার সময় দাঁড়িয়ে আজকে সেখানে কিন্তু দাদারা 5 কি 6 নম্বর হাঁড়ি কাটলো। তো বুঝতেই পারছো মানে ক্রেজ আছে বস, B3-র ক্রেজ আছে। B3 আস্তে আস্তে জিনিসটা একটা ব্র্যান্ডের দিকে যাচ্ছে বলতে চলে এসছে অনেকটা জায়গায়, ঠিক আছে। এখনও B3 অনেকের মুখেই শুনবে B3 বিরিয়ানি খেয়ে আসলাম, B3 বিরিয়ানি ভালো, B3 বিরিয়ানি অর্ডার দিই।
তো ব্যাপার আছে কিছু একটা, মানে এক্স ফ্যাক্টর আছে, এই জন্যই আজকে হয়তো তারা ক্ষমতা পেয়েছে একটা ব্রাঞ্চের থেকে আর একটা ব্রাঞ্চ, যেহেতু ব্যারাকপুরে একটা ব্রাঞ্চ আছে তোমরা জানো, সেখান থেকে আজ মধ্যমগ্রামে এসছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর এরম প্রাইসে কিন্তু ঠিক আছে, ব্যারাকপুরের যে মতন জায়গায় দাঁড়িয়ে, ব্যারাকপুরে কিন্তু একটা বিরিয়ানির শহর, ঠিক আছে, মানে ওখানে এত বড় বড় দোকান, ওখানে মানে গলি গলিতে বিরিয়ানির দোকান, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে একটা সার্ভাইভ করা আর ওরম একটা লেভেলের বিরিয়ানি দেওয়া, যেটা কিনা রাস্তার উপরে নর্মাল টেক অ্যাওয়ে কাউন্টার করে লোকে লাইন দিয়ে নিয়ে যায় বাড়িতে, মানে এত ইজি জব না লোককে কনভিন্স করা বা লোকের মুখের টেস্টটা কেড়ে নেওয়া, ঠিক আছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। ভালো হয়, ভালো লাগে লোকের, এই জন্যই লোকে খায়, আমারও মানে ভালো লাগে, ঠিক আছে, এই জন্যই এসছি আবার। অনেক আগে হয়তো আমি ওই ব্যারাকপুরের ব্রাঞ্চে গেছিলাম, অনেক আগে ভিডিও করেছিলাম, ঠিক আছে। তো তারপরে কী বলো তো, একটা জিনিস বুঝতে পারবে, বাড়ির কাছের জিনিস না আমরা সেটা অত ভ্যালু দিই না। এই যে ধরো না, আমার বাড়ির পাশে দাদা বৌদি, কদিন যাই, অথচ লোকে কিন্তু বাইরে থেকে দাদা বৌদি ঘন ঘন আসে খেতে। আমাদের যেহেতু বাড়ির কাছাকাছি দাদা বৌদি, সেই জন্য আমরা সেরকম যাই না। আমরা আবার কী করি, দূরে দূরে যাই, ঠিক আছে। যেমন আমি চলে এসেছি সেই ব্যারাকপুরে, ওখান থেকে মধ্যমগ্রামে খেতে। দাদা বৌদির ভিডিও প্রায়, দাদা বৌদিতে যাওয়া হয়নি অনেক মাস, অনেক বছর হয়ে গেল। লাস্ট মনে গেছিলাম সেই দুর্গাপুজো বা তার আগে মনে একবার গেছিলাম দাদা বৌদিতে খেতে। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। বিরিয়ানিটা যে খেয়ে দেখি কীরকম লাগে, একদম কিন্তু অরিজিনাল রিভিউ দেবো, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে বিরিয়ানি খাওয়া যাক। প্রথমে একটু শুধু রাইসটা খেয়ে দেখি তোমাদের, মানে দেখি মানে কি দেখাই, তোমাদের তো দেখাতেই এসছি এখানে। আমি যদি খেতাম শুধু, তাহলে আর ক্যামেরায় চালু করে খেতাম না, তোমাদের দেখাবো বলেই তো এসছি। চলো শুধু রাইস। ভালো লাগছে। দেখো ব্যারাকপুরে যেরকম ব্রাঞ্চের যেরকম টেস্ট, মানে রাইসটা আপাতত খেয়ে ওরকমই লাগলো। এবারে দেখো, আমি বলতে পারবো না আলু মাটন এখনও খাইনি, মশলা ঢুকেছে কিনা বলতে পারবো না, খেয়ে তারপরে তোমাদের বলতে হবে, ঠিক আছে। আর একদম কিন্তু চাটনি ফাটনি দিয়েছে, ধনেপাতার চাটনি। না বারবার বলি অবভিয়াসলি, মানে ধনেপাতার চাটনিটা এমন একটা জিনিস না, বিরিয়ানির সাথে দিলে না এটা টেস্টটা আরও এনহ্যান্স করে, মানে আরও বাড়ায়, ঠিক আছে। আচ্ছা, স্যালাড তো মাস্ট, বিরিয়ানির সাথে শসা পেঁয়াজ না হলে মানে আমি মনে করি বিরিয়ানির সেই ব্যাপারটা ঠিক ফিল করে খেতে পারবো না, ঠিক আছে। তো চলো যাই হোক, আলুর নরমত্বটা তোমাদের দেখিয়ে দিই, একদম সামনে দিয়ে দেখাস। বাপরে গরম আলু, দেখেছো এতক্ষণ ধরে বসে আছি তাও কিরম গরম, এই দেখো জাস্ট এরকম করলাম ভেঙে গেল, এই দেখো দেখতে পাচ্ছ, একদম কিন্তু ধোয়া উঠছে আর গরম, আমি কিন্তু ধরে রাখতে পারছি না বস। আলুটা যথেষ্ট বড় দিয়েছে আর কিন্তু ভালো নরম, ঠিক আছে। এবার শুধু আলুটা খেয়ে দেখতে হবে, পিছনে যা। মশলা ঢুকেছে, এটুকু খেয়ে বুঝলাম মশলা ঢুকেছে। দেখো তোমরা অনেকে বলো যে আমি যেখানেই যাই সেখানেই বাজে রিভিউ দিই, সেটা ব্যাপার না। আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা ভালো, যেটা খারাপ তো সেটা খারাপ, সেটা কেউ ব্যবহার খারাপ করুক বা কারুর খাবার আমার টেস্ট ভালো লাগলো না, যেটা লাগে না সেটা আমি লাগে না। দেখবে লাস্ট একটা ডিবাপির ভিডিওতে আমি বলেছিলাম যে অটোওয়ালার যে কাকু নিয়ে আসে মধ্যমগ্রাম থেকে ডিবাপি অবধি 12 টাকা ভাড়া নেয়, কীভাবে আমি বুঝি না। আমার তো মনে হয় আমি অটোতে উঠলাম, নামিয়ে দিলে 12 টাকা নিয়ে নিল, অথচ আমরা পলতা স্টেশন থেকে ব্যারাকপুর স্টেশন অবধি আসি 15 টাকা ভাড়া অটোতে, ওটা অনেকটা দূর। মানে আমি জানি না কী সেন্সে নিচ্ছে, আমি তো ভাবলাম দুজনে 12 টাকা 6 টাকা করে ভাবলাম হয়তো, জানি না অটোতে উঠলাম, স্টার্ট মারলো, চলে আসলো ডিবাপি, এরকম হলো ব্যাপার। তো যাই হোক, একটু শুধু রাইস দিয়ে আর সাথে একটু আলু, চলো ভালো লাগছে। দারুণ। আরেকটা জিনিস তোমাদের বলি, এখানেও কিন্তু আনলিমিটেড রাইস, আলু রাইস আনলিমিটেড একজনের জন্য। সেটা মাটনটা আবার যদি পাকা করে তোমরা বলো মাটনটা আনলিমিটেড কিনা, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। তো এবারে ব্যাপার হচ্ছে, আমার পার্সোনালি যেটা মনে হয়, এখানে এত বড় প্লেটে যা কোয়ান্টিটি দিয়েছে, আমার মনে হয় না আনলিমিটেড, মানে আর নেক্সট টাইম আর নিতে লাগবে, ঠিক আছে। যে খাদ্যরসিক বা যে অনেক খায় তারও মনে হয় না লাগবে, হ্যাঁ খুব যদি এরপর আর 1 প্লেট মানে আর 1 প্লেট রাইস হয়তো লাগতে পারে, বাট এ যা দিয়েছে এ দুজন মিলে খেয়ে নেওয়া যাবে, ঠিক আছে, আরামসে খেয়ে নেওয়া যাবে। অনেক রাইস দিয়েছে, রাইসের থেকে বড়ো কথা যেরকম সাইজের মাটন দিয়েছে, যেরকম সাইজের আলু দিয়েছে, আর রাইস শুদ্ধ, মানে দুজন এনাফ, স্পেশাল মাটনও নিতে লাগবে না আমার যা মনে হয়, আমার পার্সোনাল যেটা মনে হলো, ঠিক আছে। এবারে যে খায় সে নেবে, যে খায় না সে নেবে না, এটা তাদের ব্যাপার, এখন সেটা মানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার স্যাপার। একটু আলু দিয়ে একটু মাটনটা নরমত্বটা দেখাই তোমাদের, এখান দিয়ে একদম কিন্তু রেয়াজি টাইপের পিস দিয়েছে, একদম নরম মাটন, সামনে দিয়ে দেখাস, এই দেখো
দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এই হলো মাটন, এই হলো মাটন, ঠিক আছে? এই একদম নরম মাটন কিন্তু। চলো শুধু মাটনটা খেয়ে দেখি আগে। এই মাটনটা না একটু অন্যরকম খেতে লাগছে, মানে ভালো তো লাগছে অবভিয়াসলি, নয়তো আমি বলতাম বাজে লাগছে, কিন্তু এটা একটু অন্যরকম, মানে প্রিপারেশনটা একটু অন্যরকম, মানে ওই জন্য টেস্টটা অন্যরকম লাগছে মাটনটার। সেদ্ধ ভালো হয়েছে, আমি বলবো না সেদ্ধ আনি, সেদ্ধ সুন্দর হয়েছে, মশলাও ঢুকেছে, বেশ মজাদার লাগছে খেতে, ঠিক আছে? এটা শুধু একটু মাটন দিয়ে, ঠিক আছে, একটু মাটন দিয়ে সাথে আলু, একটু ধনেপাতার চাটনি দিয়ে, একটু শসা ফসা পেঁয়াজ মাখিয়ে সেই হেভেন বাইটটা নেওয়া যাক। চলো সামনে দিয়ে দেখাও বন্ধু, চলে আসো সামনে। তোমার কাজ হচ্ছে শুধু আমি খাবো আর তুমি ভিডিও করবে, ঠিক আছে? ঠিক আছে, চলো সামনে আসো, এই যে চলো। কারণ এই এতক্ষণ খেয়ে এটুকু আমি বুঝলাম, এই দাদাদের যে দাবি উপর থেকে ঘিটা দেয় না, কাঁচা ঘি, দেখো না দিয়ে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ঠিক আছে? বিকজ বিরিয়ানি মানেই তো ঘি, একটু রিচ টাইপের খাবার দাবার, একটু মানে যা হয় আর কি, সব কিছু বেশি বেশি দিয়ে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? মানে ঘি, বাটার, তারপরে আরও যা যা দেয়, মাটন ফাটন, রেয়াজি, চর্বি, এগুলোই তো মানে বিরিয়ানিতে আমরা খুঁজি, বা এগুলোই বিরিয়ানির মানে বেশি ইম্পর্টেন্স, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে কাঁচা ঘি যেটা দাদারা দেয় না, এমন কিন্তু কিছু খারাপ কিছু লাগছে না কিন্তু। মানে দাদারা যেটা দাবি করলো যে ম্যারিনেশনের সময় দিয়ে দেয়, সেটা কিন্তু ম্যারিনেশন বলো বা হাঁড়ি সাজানো দমের আগে যখন দেয়, কিন্তু ঠিকই বলছে, মানে খারাপ কিন্তু কিছু লাগছে না, কিন্তু ভালো লাগছে, ঠিক আছে? তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ না জুসি টাইপের রাইস ফাইস দিয়েছে, ওফ, আমাদের এগুলো বেশি ভালো লাগে, এইগুলোর টেস্টটা একটু বেশি ভালো লাগে। তবে এই বিরিয়ানিটা কিন্তু খেতে একটু অন্যরকম, মানে ভালো লাগছে, বাট তবে কিন্তু একটু খেতে একটু ডিফারেন্ট। এইটুকু বলতে পারি, ওনাদের যে মানে যে দাদাদের বিরিয়ানি মানে ব্যারাকপুরে যে ব্রাঞ্চ আছে, একই টেস্ট কিন্তু, মানে কোনো আলাদা কিন্তু টেস্ট নেই পেলাম না, দুটো কিন্তু একই টেস্ট। এই দাদা যে বললো দুজনের মানে ওনার বলছি সরি, শেফ বা যারা বিরিয়ানি তৈরি করে একই লোক বানায় বা সব কিছু একইভাবে হয়, তো সেই জন্য কি টেস্টটা কিন্তু একই লাগছে, ঠিক আছে? তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। আর এদিকে কিন্তু একটু রেয়াজি টাইপের জিনিসপত্র আছে। আমি দেখুন, মানে আমি একটু মাটনের চর্বি ফর্বি আমি একটু কমই মানে খাই, মানে আমার ঠিক ভালো লাগে না, ঠিক আছে? তো আমি একটু সলিড পিস বেশি পছন্দ করি। এবারে এক একজনের এক এক রকম চয়েস থাকে, বাট আমার এটুকু মনে হচ্ছে খেতে পারবো না আজকে, অনেকটা রাইস দিয়েছে বস। এরকম রাইস খুব কম জায়গায় দিতে দেখেছি আমি, ঠিক আছে? বড় বড় অনেক ব্র্যান্ড আছে, অনেক দোকান আছে, বাট এতটা রাইস দিয়ে আমি খুব কম জায়গায় বিরিয়ানি দিতে দেখেছি। সেটা প্রাইস যেরকমই হোক, বেশি হোক কম হোক, খুব কম জায়গায় দিতে দেখেছি। দাদারা তো পার্সেল করছিল, তোমরা দেখলে, মানে পার্সেলেও মানে রাইস প্যাকেট থেকে বেরিয়ে যাচ্ছে, সে গার্ডার দিয়ে যেগুলো চেপে চুপে দিয়ে দিচ্ছে রাইস, ঠিক আছে? আমি মাঝে মাঝে বাড়িতে নিয়ে গেছি, অনেক রাইস দেয়, অনেক, ঠিক আছে? যাই হোক, আর সত্যি কথা বলতে দেখো, অনেকদিন বিরিয়ানি খাই না, তো খেয়ে খুব মানে আত্মার শান্তি হলো, মানে একটা ভিতরেটা না যেরকম একটা করছিল বিরিয়ানিটা না পেয়ে, প্রায় অনেকদিন বিরিয়ানি খাই না, সত্যি অনেকদিন বিরিয়ানি খাই না। তো আজ ইচ্ছা হলো, তার মধ্যে প্রীতম ট্রিট দিল, বার্থডে ট্রিট। তো যাই হোক, বিরিয়ানিটা শেষ করতে হবে, বিকজ ক্যামেরা চালিয়ে ভিডিও মানে বিরিয়ানিটা পুরো শেষ করবে না। তো তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, অ্যাড্রেস হচ্ছে একদম মধ্যমগ্রাম স্টেশন থেকে তোমরা অটো ধরবে, বলবে আমরা B3 বিরিয়ানিতে যাবো, একদম নামিয়ে দেবে। আবার ওদিক থেকে যদি তোমরা সোদপুর দিয়ে আসো, একদম তোমাদের B3 বিরিয়ানি বললে B3 বিরিয়ানির সামনে নামিয়ে দেবে, মানে এটা এক্স্যাক্টলি তোমার ডিবাপি বিরিয়ানি, ডিবাপির একদম উল্টো দিকে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা আজের মধ্যে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।